শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো সকাল সকাল বাগানে এসেছি জল দিতে। তো আমার সঙ্গে সঙ্গে দেখো বাবলিও এসছে। তো এটা হচ্ছে আমাদের বাগানের কুমড়া গাছ, আর জমিতেও আছে, মানে খেতেও আছে। তো এটা মানে বাড়িতে করা হয়েছে। আর এই দেখো কি সুন্দর পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিগুলোতে দেখো ফুল ধরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট পাপড়ি, মানে 3টা ফুল পাতা থাকা। তো এগুলো না খাওয়া যায়। তো এগুলো টক শাক নাকি কি জানি বলে। তো যাই হোক, খেতে টক টক লাগে। তো পেঁয়াজ কলিগুলো একটু মানে হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, ওই জন্য ফুল ধরে গেছে। ঠান্ডার সিজনে গেড়েছিল। তো কিছু কিছু আছে। আর এই দেখো মরিচ গাছ আমাদের বাগানের, কালা কলে মরিচ। আর এই মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল, মানে একটা খেলেই মানে কান দিয়ে ধোঁয়া বেড়ে যাবে এরকমটাই ঝাল। তো কয়েকটাই আছে আমাদের বাড়িতে। তোমাদের দাদা ভাই এগুলো গেড়েছে, মরিচের চারা এনেছিল, তো এনে গেড়ে দিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের মানে খুব গাছ কাটার শখিন, মানে যে কোনো গাছে বলতে পারো। আর এদিকে দেখো বাবলি আমাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানে ফুল ধরেছে, লাউ ধরেছে, ও খাবে। লাউ তো না, কুমড়ো। তো ও তো বুঝতে পারছে না, ও ভাবছে লাউ নাকি এটা। তো বলছে আমাকে যে মা দাও। তো এই আর কি। তো বন্ধুরা, গাছে জল দেওয়া শেষ, তারপরে চলে এলাম রান্নাঘরে। তো মেয়েকে স্কুলে পাঠাবো, তো কি খেয়ে যাবে? তো বাবলির খুবই একটা বদ অভ্যাস ছিল ম্যাগি খাওয়া। তো ম্যাগি খাওয়াটা আমি একবারে বন্ধ করে দিয়েছি, কারণ ম্যাগিটা ভালো না। তো ওই জন্য দেখো চাল আর ডাল একসঙ্গে মিক্সড করে প্রেসারে ছিটি দিয়ে নেব, আর সঙ্গে আলু সিদ্ধ। তো ওইটা দিয়ে ওকে খাওয়িয়ে দিব। কিসের জন্য? তোমার আজকাল ম্যাগি খাওয়াতে না সকালবেলার ভাত টাত কিছুই খেতে চায় না, মানে পেটটা ভরাই থাকে। তো আর এটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ ছিল। তো আমার থাইরয়েড, তো সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে হয়। তো ওই জন্যই দেখি শেয়ার করে দিলাম তোমাদেরকে। তো তারপরে দেখো আমার হয়ে গেছে ভাত। তো বাবলিকে ভাত খাওয়াতে নিচ্ছি, তো ও তো খাবেই না। তো যতটুকুই খায় অতটুকুই মানে ভালো। তো ওকে সকালবেলা আজকে অন্য কিছুই খেতে দিইনি, কারণ স্কুলে যাবে, 8:30টার মধ্যে বেরোতে হবে। তো এর মধ্যে আর দুধ বিস্কুট দিলাম না, ভাবলাম একবারে ভাত খেয়ে যাবে, সিদ্ধ ভাত। তো এই আর কি। তো চলো তাড়াতাড়ি ওকে খাওয়াই নেই, তারপরে রেডি করতে হবে। দেখো মাম্মা আমাকে রেডি করে দিয়েছি, কিন্তু আর স্কুলে যাওয়া হবে না, কারণ বাবলির খুবই পেট ব্যথা। তো পেট ব্যথার জন্য মানে কান্নাকাটি করছিল। তো ওই জন্য ভাবছি আজকে আর স্কুলে নিব না। তো কি করবো আর। বাবলি আর স্কুলে যাওয়া হলো না, কারণ মানে ও রেডি করার পরে মানে ওর পেট ব্যথা। তো একটু বাথরুমে গেল। তো দেখি হ্যাঁ, ওর বারে বারে পায়খানা যাচ্ছে, আর পায়খানাটাও ভালো না। তো পেট ব্যথা, তো ভাবলাম ছোট্ট মানুষ যদি স্কুলে যায়, তো ওখানে যায় যদি আরো বেশি হয়, ওই জন্য আর নিয়ে গেলাম না। পরে তোমাদের দাদা ভাই যে ওষুধ এনে দিয়ে গেল। এই দেখো বাবলিকে পুরো রেডি করে দিয়েছিলাম, কিন্তু ও আর যেতে পারলো না। তো এখন দেখি ভালো, এখন ঘোরাফেরা সব কিছু। তো বলছি মা চল এখন স্কুলে যা, বলছে না এখন যাব না, কালকে যাব। তো এখন যাবো আমরা পাথারে মানে খেতে। তো আমাদের বাড়িতে বৈশাখ মাসেই কালী পুজো। তো তার জন্য মায়ের মূর্তি বানানো হবে, তো মাটি আনতে যাব। তো চলো আমাদের সাথে। এই দেখো আমরা বাগান দিয়ে যাচ্ছি, মানে আমাদের বাড়ির পেছন সাইডেই এই পাথরগুলো। তো দেখো অনেক দূরে ওই যে জেসিবি একটা দাঁড়িয়ে আছে, আর বাবলি তো জেঠির পেছনে পেছনে যাচ্ছে। আর এই দেখো পাথারে জেসিবি এসেছে। তো বর্ষার দিনে এই জায়গাটাতে ভীষণ জল হয়, মানে বলতে পারো বানপানির মতো হয়ে যায়। তো ওই জন্য এখানে কিছু করতে পারে না। ওই জন্য মানে এই জমির মালিক যে, সে জেসিবি দিয়ে এখানে পুকুর খুঁজছে, যাতে এখানে মাছের বিজনেস করতে পারে। তো তার জন্যই। আর এই দেখো আমরা আঠা মাটি পেয়ে গেছি। তো কিছুদিন পরেই বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো আর মাটিটা নেওয়া যাবে না, ওই জন্য আগেই নিচ্ছি। এই আঠা মাটিগুলো দিয়ে ঠাকুরের মূর্তি বানাবে। তা আমরা বানাবো না, একজন লোক আছে, মানে ওই লোকটা এসে বানিয়ে দিয়ে যায় বাড়িতে পুজোর জন্য। তো মানে দূরের থেকে ঠাকুরের মূর্তিটা আনতে মানে অসুবিধা হয়ে যায় যদি কিছু হয়, ওই জন্য বাড়িতে এসে বানিয়ে দেয় মূর্তিগুলো। তো দিদি এই ডালিতে করে মানে মাটির চাকাটা মাথায় নেবে, ওই জন্য দেখো আমি তুলে দিচ্ছি। আর মাটি যে এত ভার, বাপরে বাপ, মানে বছর বছরই বাড়িতে এসে বানিয়ে দিয়ে যায়, কিন্তু মাটি আমি কোনোদিনও আনি না। মানে বাচ্চাদেরকে বলে, সবাইকে বলে সবাই একটু একটু করে নিয়ে আসে। তো এবার কেউ নাই সেরকম, তো আমরা দুজনেই। তো এই দেখো বালতি ভর্তি মাটি, খুব হাত লেগে গেছে, অনেক দূর থেকে নিয়ে আসছি মাটি। আর এই দেখো বাবলির হাত ব্যথা হয়ে গেছে, খানিকক্ষণ যাচ্ছে, একবার ঠোঙাটা আমাকে দিচ্ছে, একবার নিজে নিচ্ছে।
তো রৌদ্র দিয়েছে, গরম, তো আমাদের এত দূর থেকে মাটি আনা, তো চলো হাঁপিয়ে গেছি। তো এই দেখো দুপুরে রান্নাবাড়া শেষ করার পরে আমরা 3 জন খেতে বসে গেছি। তো বাবলিকে বললাম আজকে নিজে খেতে, আর দেখো আর খাওয়া দেখো, এক হাতে মোবাইল আর এক হাতে একটু একটু করে ভাত খাচ্ছে। তো আমি আজকে ভাজা, বড়া, ভেন্ডি চচ্চড়ি এগুলি দিয়ে খাচ্ছি, কারণ আজকে আর ডাল খেতে ইচ্ছা করছে না আমার। তো বন্ধুরা এটা হচ্ছে বিকেলবেলা, তো টিউশন পড়াতে সন্ধ্যা ভাবি, মানে সন্ধ্যা লাগেনি এখনও। তো দিদিভাই দেখো ক্ষেত থেকে গরু নিয়ে আসলো। তো তোমার তো জানোই আমাদের বাড়ির পিছনেই মানে পাথার আছে, তো সেখানেই গরুটা দিতে যায়, কারণ পাথারে অনেক ঘাস টাস থাকে, তাহলে আর গরুর জন্য কাটতে হয় না। তো তারপরে আমি এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি, মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আজকে মোবাইলে তো দেখলাম ওয়েদারটা মেঘলাই, তো জানি না কালকে কি হবে। তো আমার কাপড় টাপড় তোলা শেষ। এদিকে বাবলি তো ঘুম থেকে উঠেই বাইরে বসে চিল্লাচ্ছে, তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। তো যাই দেখি দেখো সিঁড়ির সামনে একবারে শুয়ে পড়েছে। তো আমি বলছি কি হলো মা? ওই দেখো কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠলেই না কান্নাকাটি করে, বায়না করে। তো এই দেখো আমার ছাত্রগুলো বসে আছে বিছানায়, আর দেখো সোফাতে কাপড়গুলো জমা করে রেখেছি, পরে ভাঁজ করব, এখন আর সময় নেই ভাঁজ করার। তো তারপরে দেখো বাবলির বাইরে যে জঙ্গলের ঘাসগুলো ছিল, তো ঘাসের থেকে স্ট্রবেরির মতন কেমন লাল লাল গুটি হয়েছে, তো সেই গুটিগুলো নিয়ে এসছে আর বলছে যে মা দেখো স্ট্রবেরি। তো সন্ধ্যাবেলা দেখো দিদিভাই চাউমিন বানিয়ে আমাদেরকে দিচ্ছে। তো ওই চাউমিনে কিন্তু কোনো রকমের সস নেই, শুধুমাত্র পেঁয়াজ, ডিম সব কিছু দিয়ে একটু ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখন হচ্ছে সন্ধ্যে 6:30, তো আমার টিউশন পড়ানো শেষ, সন্ধ্যাবাতি দিয়ে চলে এলাম বাবলিকে নিয়ে পড়াতে। তো বাবলিকে নিয়ে পড়তে বসেছি, কিন্তু ও বই পড়ছে না। তো বার্থডেতে গিফট পেয়েছিল ওই ব্যাগটা, তো আর ব্যাগের ভিতরে ওর আরও খাতা, পেন্সিল, তোমার টিফিন বক্স আছে, তো সেগুলো দেখিয়ে ওকে বই পড়াবো, তাই না মা? তুমি বই পড়বে না? মুখ দিয়ে বলো পড়বে কি না? পড়বা? তো ঠিক আছে, বাই। হ্যাঁ বা কি সুন্দর, বাবলির 2টো কাঠ পেন্সিল না, এই দেখো বাবলির 2টো। তো বার্থডেতে অনেক কিছুই পেয়েছিল, তো সেগুলো তো শেয়ার করা হয়নি, তো তখন বাড়ি ভর্তি মানুষ ছিল, আর ভিডিও সেরকমভাবে করিনি। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকেও। আজকের মতন টাটা, বাই বাই।